ভারত তৈরি করেছে এমন এক দুর্লভ প্রযুক্তি, এখন লবণ দিয়েই চলবে গাড়ি। এখন শুধু পেট্রোল ডিজেল নয়, লিথিয়াম আয়ন ব্যাটারিরও হয়ে যাবে খেলা শেষ। আরব দেশের তেলের ব্যবসা হয়েছে বন্ধ, চীন থেকে শুরু করে জাপান পর্যন্ত সবাই হয়ে যাবে বরবাদ। বন্ধুরা, ভারত এমন এক প্রযুক্তির উপর সফলতা অর্জন করে নিয়েছে যেটা চীন, আমেরিকা, রাশিয়া এমনকি জাপানও আশ্চর্য হয়ে গেছে। লিথিয়াম আয়ন ব্যাটারির মার্কেট সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, লিথিয়াম আয়ন ব্যাটারি এটা সেই ব্যাটারি যার ডিমান্ড সম্পূর্ণ বিশ্বতে অনেক বেশি, আর এই সেক্টরে অস্ট্রেলিয়া এবং চীনের আধিপত্য রয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা, ইউক্রেন, চিলির মতো দেশেতেও লিথিয়ামের ভান্ডার রয়েছে, আর ভারতের জম্মু কাশ্মীরে এর ভান্ডারও পাওয়া গেছে। কিন্তু একটি রিপোর্ট সম্পূর্ণ বিশ্বকেই টেনশনে ফেলে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে 2040 সালের মধ্যে চাহিদা 50 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। অন্যদিকে লিথিয়ামের যে ভান্ডার রয়েছে সেটা যথেষ্ট সীমিত। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত লিথিয়াম আসবে কোথা থেকে? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এখন লিথিয়ামের কথা ভুলে যান। লিথিয়াম নিয়ে এখন আর টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ভারত এর বেস্ট সলিউশন খুঁজে নিয়েছে। বন্ধুরা, আপনি ধারণা করুন, পেট্রোল, ডিজেল এবং সিএনজির মতো সমস্যা চিরকালের মতো শেষ হয়ে যাবে। আপনার গাড়ি লবণ দ্বারা চলবে। এছাড়াও পেট্রোল ডিজেলের তুলনায় গাড়ির মাইলেজও অনেক বেশি পাওয়া যাবে। তো বন্ধুরা, এমনটা হলে আপনার কেমন লাগবে? বন্ধুরা, আপনি হয়তো এটা শুনে আশ্চর্য হয়ে গেছেন। তো বন্ধুরা, আপনাদের আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সত্যি হয়েছে। ভারতীয় বৈজ্ঞানিকরা লবণ দ্বারা ব্যাটারি তৈরি করে নিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন কথা বলছি সোডিয়াম আয়ন ব্যাটারির বিষয়ে। বন্ধুরা, এর আগে আপনারা অনেক খবরই শুনে থাকবেন যে চীন সোডিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে নিয়েছে, জাপানও সোডিয়াম ব্যাটারি তৈরি করে নিয়েছে, এমনকি আমেরিকাও সোডিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে নিয়েছে। কিন্তু আপনাদের বলে রাখি, এখন ভারতও এমন সোডিয়াম ব্যাটারি তৈরি করে ফেলেছে, আর এই দেশগুলির সোডিয়াম আয়ন ব্যাটারির থেকে অনেক বেশি পাওয়ারফুল আমাদের ব্যাটারি হতে চলেছে। কারণ একটি ভারতীয় প্রাইভেট কোম্পানি এমন এক দুর্লভ প্রযুক্তির ব্যবহার করেছে ব্যাটারি তৈরি করার জন্য, যার জন্য সোডিয়াম আয়ন ব্যাটারির যে ক্যাপাসিটি রয়েছে সেটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ খবর আসলে কি তা জানবো আজকের এই ভিডিওতে। এমনকি টেকনোলজির ব্যবহার করা হয়েছে, আর সেটা কোন কোম্পানি করেছে, যারা এত বড় বড় কাজ করে সম্পূর্ণ বিশ্বকে আশ্চর্য করে দিয়েছে। এছাড়াও এই ব্যাটারির কি কি বিশেষত্ব রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, ভারতের এই সফলতার জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, গত কিছু বছরে ইলেকট্রিক ভেহিকেলের ডিমান্ড অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সম্পূর্ণ বিশ্ব পেট্রোল ডিজেলকে ছেড়ে ব্যাটারির দিকে শিফট করেছে, কারণ পেট্রোল ডিজেল থেকে অনেক বেশি পলিউশন সৃষ্টি হয়ে থাকে, যার জন্য আমাদের এনভায়রনমেন্ট সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে। আমাদের পৃথিবী এতই বিধ্বস্ত হয়ে গেছে যে যদি আমরা এই বিষয়ে এখন থেকে চিন্তা ভাবনা না করি, তাহলে মনুষ্য জীবনও ধ্বংস হয়ে যাবে। এজন্য বিশ্বের বিভিন্ন বৈজ্ঞানিকরা, বিশ্বের বিভিন্ন গভর্নমেন্ট পেট্রোল ডিজেলের অল্টারনেটিভ খুঁজছে, যার বেস্ট অপশন লিথিয়াম আয়ন ব্যাটারি বলে মনে করা হচ্ছিল। কিন্তু এখন বড় সমস্যা হলো এর দাম অনেক বেশি। সাধারণত ইলেকট্রিক গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো হয়, যার দাম অনেক বেশি। ইলেকট্রিক ভেহিকেলের দাম কম করার জন্য কোম্পানি সোডিয়াম আয়ন ব্যাটারির ওপর কাজ করেছে, আর ভারত এই সেক্টরে বড় সফলতা পেয়েছে। আসলে এই নতুন সোডিয়াম আয়ন ব্যাটারি সোডিয়াম এনার্জি প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে। সোডিয়াম এনার্জি কোম্পানি, যারা লম্বা সময় ধরে ভারতের মধ্যে সাস্টেনেবল এনার্জি স্টোরেজ সলিউশন প্রোভাইড করেছিল, কিন্তু এর সাথে সোডিয়াম আয়ন ব্যাটারির ওপরও রিসার্চ করা হচ্ছিল, যাকে ফাইনালি এখন ভারতের মধ্যে লঞ্চ করে দেওয়া হয়েছে। এটা ভারতের সবার প্রথমে তৈরি করা সোডিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানি দ্বারা এমনটা দাবি করা হচ্ছে যে এটিকে হেভি ইলেকট্রিক থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স এই সবে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, বালা পাচেপ্পা সোডিয়াম আয়ন এনার্জি কোম্পানির কো-ফাউন্ডার, আর তার দ্বারাই এই নতুন সোডিয়াম আয়ন ব্যাটারি লঞ্চ করা হয়েছে। এই ব্যাটারি সম্পূর্ণ ভারতের ছবি পরিবর্তন করে দেবে, কারণ আমাদের যে লিথিয়াম আয়ন ব্যাটারির ওপর
ডিপেন্ডেন্সি রয়েছে সেটাকে খুব সহজেই রিডিউস করা যেতে পারে। আপনাদের বলে রাখি, এই সোডিয়াম আয়ন ব্যাটারি সোডিয়ামকে আয়ন রূপে ব্যাটারির ভেতরে এবং বাইরে ব্যবহার করা হয়ে থাকে। আসলে তথ্য অনুযায়ী 44% মোল্ট সল্টের কোয়ান্টিটি ব্যবহার করা হয়ে থাকে, আর তা থেকেই এনার্জি জেনারেট হয়ে থাকে। সোডিয়ামের ব্যবহার এজন্য করা হয় কারণ এটা খুবই সস্তা আর সব জায়গাতেই উপলব্ধ। আর সম্পূর্ণ বিশ্বে লবণ এত পরিমাণে রয়েছে যে আপনি এই কথা থেকে ধারণা করতে পারেন যে পৃথিবীর যত ওজন রয়েছে তার প্রায় 3.5% অংশ লবণ রয়েছে, অর্থাৎ 50 মিলিয়ন বিলিয়ন মেট্রিক টন লবণ পৃথিবীতে মজুদ রয়েছে। অর্থাৎ আমরা সোজাসুজি এর সাহায্যে চীনের মতো দেশকে খুব সহজেই রিপ্লেস করতে পারবো। যদি এই ব্যাটারির কিছু বিশেষত্বের বিষয়ে কথা বলা হয় তাহলে এই লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় এই ব্যাটারি 5 গুণ বেশি চলতে সক্ষম, আর অন্যদিকে একে তৈরি করার খরচও অনেক কম। এছাড়াও এর সেফটি অনেক বেশি অ্যাডভান্স। হঠাৎ যতটা তাড়াতাড়ি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি আগুন ধরে নেয়, আর অন্যদিকে সোডিয়াম আয়ন ব্যাটারি এত তাড়াতাড়ি জ্বলে ওঠে না। সোডিয়াম ব্যাটারির ওয়েট অনেক বেশি হয় লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায়। এর সাথে এনার্জি ডেনসিটিও অনেক কম থাকে, অর্থাৎ একটি পার্টিকুলার সাইজের মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি যত বেশি এনার্জি স্টোর করতে পারে ততটা এনার্জিকে স্টোর করার জন্য সোডিয়াম আয়ন ব্যাটারির বেশি স্পেসের রিকোয়ারমেন্ট পড়বে। কিন্তু এটা লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় অনেক বেশি অ্যাডভান্স, একে লম্বা সময় পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে সোডিয়াম ব্যাটারিতে লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় যে চার্জিং টাইম রয়েছে সেটা অনেক কম লাগে। লিথিয়াম আয়ন ব্যাটারির মতো সোডিয়াম আয়ন ব্যাটারিতে কোবাল্টের প্রয়োজন হয় না। আপনাদের বলে রাখি, আফ্রিকা সহ অন্যান্য দেশেতে কোবাল্টের মাইনিং অনেক কঠিন, যেখানে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রায় 10 বছর আগে যেখানে লিথিয়ামের দাম $4,500 প্রতি টন ছিল, আর আজ তার দাম $80,000 প্রতি টন পৌঁছে গিয়েছে। দ্বিতীয়ত, লিথিয়ামের তুলনায় সোডিয়ামের ভান্ডার হাজার হাজার গুণ বেশি। আর যদি দামের কথা বলা হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড $800 প্রতি টনেরও কম, অর্থাৎ এটা সস্তা তো অবশ্যই, আর সাপ্লাইও পর্যাপ্ত। লিথিয়াম বিশ্বের সব জায়গায় মজুদ নেই, কিন্তু সোডিয়াম বিশ্বের সব জায়গাতেই মজুদ রয়েছে, বিশেষ করে বড় বড় সমুদ্র তট আর আমাদের ভারতে তো এর বড় বড় ভান্ডার রয়েছে। এজন্য সোডিয়ামকে গরিবের লিথিয়াম বলা হয়ে থাকে। বন্ধুরা, ইলেকট্রিক গাড়ি তার ব্যাটারির জন্যই বেশি মূল্য হয়ে থাকে, কিন্তু এখন সোডিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ব্যাটারির তুলনায় 100 গুণ সস্তা পাওয়া যাবে। এর থেকে আপনি ধারণা করতে পারছেন ইলেকট্রিক ভেহিকেল কত সস্তা হয়ে যাবে। দরিদ্র থেকে দরিদ্র মানুষও খুব সহজেই ইলেকট্রিক ভেহিকেলকে ক্রয় করতে পারবে আর এর আনন্দ নিতে পারবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।